এই যে বাথরুমটা দেখছেন এটা কিন্তু একটা টোটাল বাথরুম, মানে আমরা এখানে এই যে এরিয়াটা রেখেছি পুরোটাই কিন্তু একটা বাথরুমের কনসেপ্টের মধ্যে রেখেছি। থার্মোস্ট্যাট ডাইভেটারের ভেতরে কিন্তু আমরা এখানে টেম্পারেচার কন্ট্রোল যে এখনকার দিনে ডাইভেটার আছে, ডাইভেটারের সাথে আপনি স্পাউট, আমরা একটা বেসিন রেখেছি সুন্দর করে কনসেপ্ট করে, একটা ব্ল্যাকের মধ্যেই ট্যাব রেখেছি এবং আন্ডার কনস্ট্রাকশন অবস্থা থাকবে আপনার ফ্ল্যাট বলুন আপনার বাড়ি বলুন, সেই অবস্থায় কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করলে কি হবে, আমরা আপনার কোম্পানির লোক পাঠাবো, ওখানে কিন্তু আমরা বলে দিতে পারবে যে নমস্কার বন্ধুরা আমি বরুণ, সেনেটারি হাউস থেকে আমরা দেখাবো একটু ঠিক বড় বাথরুম, যেটাকে আমরা একটু বিগেস্ট বাথরুম হিসাবে একটু বেশ হাই ভ্যালু প্রোডাক্ট, যেখানে আপনার জ্যাকুজি টাইপ যেটাকে আমরা ওয়ালপুল বলে থাকি জ্যাকোয়ার, সেই ওয়ালপুল থাকবে, ডাবল সিটার দিয়ে একটা হ্যাঙ্গিং কোমোডের কনসেপ্ট থাকবে, টেম্পারেচার কন্ট্রোল থার্মোস্ট্যাট ডাইভেটার থাকবে, সেটাকে নিয়ে আমরা একটা আপনাদের দেখানোর চেষ্টা করব যে একটা বড় বাথরুমকে কীভাবে আপনারা সাজাবেন বা কী সাইজের করলে আপনি এই ধরনের বাথরুম করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, সেইগুলো কিন্তু আমরা সমস্ত কিছু দেখাবো। আমরা প্রথমে দেখাই একটা, দেখুন এই যে বাথরুমটা দেখছেন এটা কিন্তু একটা টোটাল বাথরুম, মানে আমরা এখানে এই যে এরিয়াটা রেখেছি পুরোটাই কিন্তু একটা বাথরুমের কনসেপ্টের মধ্যে রেখেছি, যে বাথরুমটা মিনিমাম আপনার 12 ফুট বাই 10 ফুট একটা বাথরুমের কনসেপ্ট, সেই কনসেপ্ট অনুযায়ী কিন্তু আমরা প্রথম যেটা রেখেছি সেটা হচ্ছে আমরা কোমোডটাকে আমরা সাধারণত হ্যাঙ্গিং কোমোডেরই অপশন রাখছি এখানে, যা যেতে মানে হ্যাঙ্গিংয়ে একটা অসুবিধা আছে কি, যেহেতু নিচের দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপারটা কিন্তু খুব ইজিভাবে হয়ে যায়, এবং এখানে কিন্তু আমরা কনসিল সিস্টেম দিয়ে এই জিনিসটা রেখেছি, কনসিল সিস্টেম দিয়ে হ্যাঙ্গিং কোমোড করলে কিন্তু জায়গাটা কিন্তু অনেকটা সেফ হবে। তার পাশে আমরা রেখেছি 2-in-1 ট্যাপ দিয়ে একটা কোমোড শাওয়ারে, এবং এটা কিন্তু একটা অল্প জায়গার মধ্যে, কিন্তু যেভাবে আপনি ইউজ করতে পারেন এটা, আপনি যদি কেউ মনে করে যে আমি একটা সিঙ্গেল পিস কোমোড লাগাবো, সে কিন্তু আমরা একটা দেখিয়েছি যে পাশে একটা সিঙ্গেল পিস কোমোড লাগানো আছে, সেটা কিন্তু আপনারা ডিসিশন নিতে পারেন যে আমি সিঙ্গেল পিস লাগাবো কি আপনার ওয়াল হ্যাঙ্গিং লাগাবো। এর পাশে আমরা যেটা রেখেছি, যেটার জন্য বাথরুমটা আরও একটু বড় দরকার, যেটাকে আমরা রেখেছি ডবল সিটার একটা ওয়ালপুল রেখেছি, যেটাকে সবাই জ্যাকোয়ারে, মানে আমরা জ্যাকোয়ার থেকে আমরা যেটাকে বলি সিস্টেমটার নাম হচ্ছে ওয়ালপুল, কোম্পানি অনেকজনা বলে জ্যাকুজি একটা কোম্পানি, জ্যাকোয়ার একটা কোম্পানি, সিস্টেমটা টোটালি নাম হচ্ছে কিন্তু ওয়ালপুল সিস্টেম। এবং এই সিস্টেমটা করতে গেলে এই যেমন এই বাথরুম এটা আছে মানে 6 ফুট বাই 3 ফুটের আছে, এবার আপনি এখানে কিন্তু ছোট বড় বিভিন্ন রকমের লাগাতে পারেন আপনার বাথরুমের সাইজ অনুযায়ী। এই টোটাল হেল্প সহযোগিতা আমরা সেনেটারি হাউস থেকে আমরা করে থাকবো, জ্যাকোয়ারের হেল্প নিয়ে আপনাকে সমস্ত কিছু গাইড করে দেবো। এটা কিন্তু টোটালি একটা মানে ডবল সিটার হিসেবে করা আছে, এখানে সিঙ্গেল সিটার লাগাতে পারেন। আমরা পাশে রেখেছি দেখুন একটা সুন্দর এনক্লোজার করে দিয়েছি, একটা পার্টিশন ওয়াল করে দিয়ে একটু শাওয়ারের জায়গাটা টোটালি একটু আলাদা রকম করেছি। এর ভেতরে দেখুন এখানে টোটালি শাওয়ারের জায়গা আছে, দেখুন টোটালটা কিন্তু থার্মোস্ট্যাট ডাইভেটার, আমি একটু ভেতরে ঢুকে দেখাই। থার্মোস্ট্যাট ডাইভেটারের ভেতরে কিন্তু আপনি এখানে টেম্পারেচার কন্ট্রোল যে এখনকার দিনে ডাইভেটার আছে, ডাইভেটারের সাথে আপনি স্পাউট এবং এর সাথে আপনার হ্যান্ড শাওয়ার এবং ওভারের শাওয়ার, টোটাল কনসেপ্টটা কিন্তু আমরা ব্ল্যাকের মধ্যে রাখার চেষ্টা করেছি। এবং এই যে হ্যান্ড শাওয়ারটা দেখছেন, এই হ্যান্ড শাওয়ারটা কিন্তু আপনি আলাদাভাবেও কিন্তু ইউজ করতে পারবেন এই ডাইভেটারের কনসেপ্টে। এখানে যে আমরা এনক্লোজার, যেটাকে আমরা কাঁচের এনক্লোজারটাকে এর হ্যান্ডেল থেকে শুরু করে এর যে কবজা দেখছেন টোটালটা কিন্তু আমরা ব্ল্যাকের মধ্যে রাখার চেষ্টা করেছি, এবং ভেতরের যে গ্লাসের যে আপনার ডিজাইনটা এচিং ডিজাইন, এই এচিং ডিজাইনটা এখন কিন্তু জ্যাকোয়ারের এনক্লোজারের মধ্যে প্রচুর ডিজাইনে পাওয়া যায়। আমি দেখাবো কিছু এনক্লোজারের পরের ভিডিওগুলোতে যে এনক্লোজারে কি সুন্দর সুন্দর আপনার মানে ডিজাইন, কাঁচের ডিজাইনগুলো হয়ে থাকে। এটা কিন্তু আমরা নিচে যে একটা বিট রেখেছি যাতে জলটা যাতে বাইরে না আসে, টোটালটা কিন্তু এটা ব্ল্যাকের মধ্যে জিনিসটাকে বোঝানোর আমরা চেষ্টা করেছি। কি হয় বাথরুমে যদি শাওয়ারের জায়গাটাকে যদি একটা এনক্লোজারের মাধ্যমে একটা সাইডে রেখে দেওয়া যায়, বাথরুমটা দেখবেন অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, মানে ওয়ালপুলটাকে যাতে একটু ভালোভাবে ব্যবহার করতে পারেন সেই হিসাবে। পাশে আমরা রাখবো একটা বেসিনটা সাধারণত দরকার হয়ে থাকে, আমরা একটা বেসিন রেখেছি সুন্দর করে কনসেপ্ট করে, একটা ব্ল্যাকের মধ্যেই ট্যাব রেখেছি এবং জালিটাও আমরা ব্ল্যাক রেখেছি, সেইভাবে আমরা সাজিয়েছি।
এবং এই বাথরুমটা একটা কনসেপ্ট অনুযায়ী যদি করতে হয়, আপনার যখন আন্ডার কনস্ট্রাকশন অবস্থা থাকবে, আপনার ফ্ল্যাট বলুন, আপনার বাড়ি বলুন, সেই অবস্থায় কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করলে কি হবে, আমরা আপনার কোম্পানির লোক পাঠাবো, ওখানে কিন্তু আমরা বলে দিতে পারবে যে হ্যাঁ আমি ওই ভিডিওতে ডবল সিটারে একটা বাথটব ওয়ালপুল দেখিয়েছিলাম, বা একটা কোমোড বা শাওয়ারের জায়গায় করব, আমার কতটা বাথরুম হলে আমার ভালো সুবিধা হয়, এর জন্য কোম্পানি থেকে হেল্প করে থাকবে। এবং স্যানিটারি হাউস থেকে অবশ্যই আমি বলুন সমস্ত রকম হেল্প করে থাকবো যে কতটা বড় বাথরুম হলে আপনি এই জিনিসটা করতে পারবেন। এর জন্য আপনি কিভাবে মেনটেন করবেন, টাইলসের কনসেপ্ট কেমন হবে, বা প্লাম্বিং হেল্প কিভাবে করতে হয়, সব কিছু গাইড আমরা করে থাকবো স্যানিটারি হাউস থেকে। আমরা কিন্তু জ্যাকোরের সাথে সাথে কিন্তু আমরা হিন্দওয়্যার এসকোরও কিন্তু ডিলার আছি। বিভিন্ন রকম হাই ভ্যালু প্রোডাক্ট থেকে, স্যানিটারিয়ার প্রোডাক্ট থেকে, হিন্দওয়্যারের যে এলইডি মিরার থেকে শুরু করে সমস্ত রকম কিন্তু আমাদের কাছে পেয়ে থাকবেন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বিডি ইন্টারন্যাশনাল স্কুলের ঠিক সামনে, কামালগাছি গড়িয়া বিডি ইন্টারন্যাশনাল স্কুলের সামনে ফার্স্ট ফ্লোরে স্যানিটারি হাউস, এবং আমাদের পুরনো যে শোরুমটা আছে রাজপুর কালীতলা কাছে। নমস্কার।